আজকের এই ব্লগের মধ্যে আপনারা দেখতে পারবেন ধামরাইয়ের সব সার্বজনীন মন্দিরগুলো, যেগুলো দেখে আপনাদের খুবই ভালো লাগবে। কারণ এইখানকার প্রাচীন মন্দিরগুলো বা পুরাতন বিল্ডিংয়ের যে মন্দিরগুলো আছে সেগুলো দেখতে এবং নকশাগুলো দেখতে আপনাদের খুবই ভালো লাগবে, যার কারণে আজকের ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন। সেই ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর আপনারা মন্দির দেখতে পারবেন। তো আমার ব্লগটা শুরু হয় ধামরাই থেকেই। আমি ধামরাইয়ে কিছুদিন যাবত একটু যাওয়া আসা বেশি চলতেছে, যার কারণে ধামরাইটা আপনাদেরকে একটু ঘুরে দেখাইতেছি। যাই হোক, এখন আমি চলে এসে পড়েছি বড় বাজার। বড় বাজারে এখানে একটা সার্বজনীন দুর্গা মন্দির আছে, যেখানে প্রত্যেক বছর দুর্গা মন্দিরে দুর্গা পূজা হয়ে থাকে। এখানে আরও পূজা হয়, সরস্বতী পূজা। তো যাই হোক, এখন একটু সাইডে দেখাই আপনাদেরকে। সাইডে দেখলে আপনারা একটা দেখতে পারবেন গাছতলার নিচে একটা মন্দির টাইপের আর কি, এখানে শিবলিঙ্গ রাখা হয়েছে। এখানে এসে হয়তোবা ভক্তরা পূজা দেয়, কারণ সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনাসামনি কিছু ফুল দেওয়া আছে মন্দিরের মধ্যে। তো ফুল দেওয়া যেহেতু আছে, সেই ক্ষেত্রে এখানে পূজা হয়েছে, বুঝতেই পারতেছেন। একটু আগালেই আপনারা এইখানকার মন্দিরের সামনে একটা কীর্তনের জায়গা দেখতে পারবেন। এখানে কীর্তন হয় দেখে এত বড় একটা প্লেস এখানে রাখা হয়েছে ভক্তবৃন্দদের জন্য বসার জায়গা, যেটাকে বলতে পারেন। আমি কিছুক্ষণ হাঁটলাম, হাঁটার পরে একদম চলে গিয়েছি উপজেলার সামনে, কারণ উপজেলাতেই আরেকটা মন্দির আছে, যে মন্দিরটা দেখতে খুবই সুন্দর, বাইরে থেকে দেখতে খুবই সুন্দর। এটা হচ্ছে গিয়ে শিব মন্দির। এইখানকার উপজেলারই হচ্ছে গিয়ে এই শিব মন্দিরটা স্থাপন করা হয়েছে। কিছুক্ষণ হাঁটার পরে আপনাদেরকে আমি ধামরাই বাজারে একটা সুন্দর মন্দির দেখাইতেছি। এই মন্দিরটা হচ্ছে গিয়ে প্রভু যশোমাধবকে যখন আর কি তার মাসির বাসায় আনানো হয়, তখন এই মন্দিরে রাখা হয়। এই মন্দিরটার নাম কি সেটা আমি জানি না, কিন্তু এখানকার মূর্তিগুলো খুবই সুন্দর। এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে, এছাড়া জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেবেরও মূর্তি আছে, যেগুলো আপনারা আমার এই ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন। তো যাই হোক, এইখান থেকে বেরিয়ে তারপরে দেখি কোন মন্দিরটাতে যাওয়া যায়। এখানকার মন্দিরগুলো আসলেই খুবই সুন্দর। ধামরাইটা জায়গাটাও সুন্দর, প্লাস এখানকার মন্দিরগুলোও খুবই সুন্দর। এখানকার মন্দিরগুলোর এক একটা নকশা একদম দুর্দান্ত, পুরাতন একটা ভাইবস আপনাদেরকে প্রোভাইড করে এই মন্দিরগুলো। তো যাই হোক, এরপরে এসেছি রাধা মাধবের একটা মন্দির। এটা রথখোলাতে অবস্থিত। রথের থেকে একটু সামনে আগালেই ডাইন সাইডে আপনারা এই মন্দিরটা দেখতে পারবেন। আমি যেহেতু দুপুরবেলা মন্দিরগুলো দেখতেছি, তো বেশিরভাগ মন্দিরই এই টাইমে অফ থাকে। কিছুক্ষণ হাঁটার পরে কায়েতপাড়ার দিকে প্রথমে যে মন্দিরটা আমার সামনে পড়েছে সেটা হচ্ছে কি শনি মন্দির আর কি, যেটাকে বলে শনি মন্দিরে। এখানে শনি দেবের মূর্তি আছে, মা কালীর মূর্তি আছে, আর দেখলাম হচ্ছে গিয়ে বিষ্ণুদেবের। এইখান থেকে একটু সামনে আগালে হচ্ছে গিয়ে একটা সার্বজনীন কালী মন্দির। কালী মন্দির আমার দেখতে খুবই ভালো লাগে এবং ঘুরতে খুবই ভালো লাগে। পবিত্র জায়গাগুলো আসলেই ঘুরে খুবই মজা আছে। আপনারা একটু পবিত্র জায়গাগুলো ঘুরবেন, দেখবেন আপনার মন অনেক পবিত্র হয়ে গিয়েছে। আমি ধামরাইয়ের মন্দিরগুলো দেখতেছি, আমার খুবই ভালো লাগতেছে। একটা প্রাচীন পুরাতন একটা আর কি ফিল দিতেছে, যেটা আসলেই খুবই সুন্দর আর খুবই ভালো। আপনারা আসবেন, ঘুরবেন। আমি ধামরাইয়ের মানুষ না, আমি সাভারের মানুষ। আমি ধামরাই এসে আর কি ঘুরতেছি। এরপরে রথখোলার একটু সামনে গেলে এখানে একটা রাস্তার ধারে কালী মন্দির পাবেন। এই মন্দিরটাও খুবই সুন্দর, গাছগাছালির মাঝে মন্দির, সব মিলে মোটামুটি একটা ভালোই লাগে। এরপরে হচ্ছে গিয়ে আমি চলে এসে পড়েছি মাধববাড়ি মন্দিরে, যেটা ধামরাইয়ের 400 বছরের পুরাতন একটা মন্দির। এই মন্দিরে হচ্ছে গিয়ে প্রভু যশোমাধবকে রাখা হয়, মানে প্রভু যশোমাধবেরই মন্দির। তার সামনে একটা লোকনাথ ব্রহ্মচারী মন্দির আছে। এইখানে আপনারা জগন্নাথ দেবেরও মূর্তি দেখতে পারবেন। আমি এখন চলে যাচ্ছি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে আপনারাও এখানকার মন্দিরগুলো দেখতে পারেন। এই যশোমাধবের মন্দিরটা খুবই সুন্দর, একটা প্রাচীন ঐতিহ্য বহন করে। যেহেতু 400 বছর ধরে এইখানে রথযাত্রা হচ্ছে, তাহলে তো মন্দিরও এখানকার 400 বছরের উপরে পুরাতন, এটা তো আপনারা জানেনই। এই যশোমাধবের মন্দির চেনে না এরকম কোনো মানুষই নাই। তারপর হচ্ছে গিয়ে আমি চলে এসে পড়েছি দক্ষিণ পাড়ার দিকে। এটা হচ্ছে গিয়ে ধামরাই দক্ষিণ পাড়ার একটা সার্বজনীন কালী মন্দির। এখানে কালী মায়ের মূর্তি আছে, সাথে হচ্ছে গিয়ে ওই সামনেই রাধাকৃষ্ণের মূর্তি আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি আপনাদেরকে ধামরাইয়ের সার্বজনীন মন্দিরগুলো দেখিয়েছি, আপনারাও দেখছেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাভার ব্লগার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।